ঢাকায় এরিয়া আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আজ আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে ভাগ্যবান মনে করেছি। আজকের এই বিশেষ দিনটিতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের তিন মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের ফলে আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক। আমি স্মরণ করছি সশস্ত্র বাহিনীর সেই সব যোদ্ধাদের যাদের আত্মত্যাগের ফলে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গত জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের, যাদের আত্মত্যাগের জন্য আমরা একটা স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী শাসনের কবলমুক্ত হয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পেয়েছি। আমাদের জাতির সবচেয়ে গর্বের বিষয় আমাদের মুক্তিযুদ্ধ, এবং এই মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, যে যুদ্ধে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধে অংশ নিয়েছেন। আমি যখন আজকে ঢাকায় ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করি, আমি প্রবেশ করেছি যে ভাস্কর্যটি দেখি তাদেরকে আমি অভিভূত হয়েছি, কারণ এই ভাস্কর্য ফুটে উঠেছে কীভাবে জনতা এবং সশস্ত্র বাহিনীর সদস্যগণ একই সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের ফুটে উঠেছে এই ভাস্কর্য। আমাদের এই সশস্ত্র বাহিনী গৌরব হচ্ছে এই বাহিনী জনতার মধ্য থেকে উঠে আসা একটা বাহিনী, যে বাহিনী আমাদের মানুষের খুব প্রিয় এবং মানুষের কাছে একটা আশ্বাসের স্থল। কারণ এই সশস্ত্র বাহিনী আমাদের যে কোনো জাতীয় দুর্যোগে, জাতীয় কোনো বিপদের সময় আমাদের ভরসা হিসেবে পাশে এসে দাঁড়ায়। আমরা বিভিন্ন সময়টা দেখেছি, এবং সবসময়ই আমাদের সেসব দুর্যোগগুলোতে সশস্ত্র বাহিনী আমাদের জনগণের সঙ্গে তাদের কাজ মিলিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। আমরা দেখেছি এই সশস্ত্র বাহিনীর সদস্যগণ আমাদের পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষায় অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের সশস্ত্র বাহিনী শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই একটা গৌরবময় স্থান অধিকার করে আছে। আমাদের বাহিনী যেসব দেশের শান্তি স্থাপনে গিয়েছে, সেখানে তারা বাংলাদেশের জন্য গর্ব বয়ে নিয়ে এসেছে এবং করছি। এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকুন, সুখী থাকুন, এবং আমরা সবাই মিলে আমাদের এই দেশটিকে সুন্দর করে গড়ে তুলি। এই সমৃদ্ধ দেশ থেকে দুনিয়ার দিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াই, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।